বাচ্চাদের কথা তো বাদই দিন, বুড়োরাও বাচ্চা হয়ে যায় সামনে পিৎজা থাকলে। তাহলে বাড়িতেই একটু হেলথ আর হাইজিনটা মাথায় রেখে পিৎজারই একটা সহজ সংস্করণ আজ আপনাদের সাথে শেয়ার করছি। সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ বং, আর আমি সৌরভ। বাচ্চাদের টিফিনেরও এটা একটা খুব ভালো অপশন। দেখতেও বেশ কালারফুল, সঙ্গে চিজ তো আছেই, আর চটজলদি হয়েও যায়। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি, ব্রেড পিৎজা বা পিৎজা টোস্ট। শুরুতেই একটা সস মিক্সচার আমি বানিয়ে নিচ্ছি, আর দুটো ব্রেড স্লাইসের জন্য আমি করছি। আপনারা কটা বানাতে চাইছেন সেই অনুযায়ী অনুপাতে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1 টিস্পুন রেড চিলি সস, হাফ টিস্পুন ড্রাইড বেসিল, আর হাফ টিস্পুন অরিগানো। বেসিল আর অরিগানো দুটোই কিন্তু আরামসে অনলাইনে অথবা বড় কোনো স্টোরে পেয়ে যাবেন। আপনারা এখানে আরও অন্যান্য হার্বস ইউজ করতে পারেন, অথবা শুধু অরিগানো দিয়েও এটা কিন্তু যথেষ্ট ভালো হয়। ভালো করে এগুলো মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সস মিক্সচার রেডি। এবার ব্রেড স্লাইসগুলোর একটা দিক আমি বাটার লাগিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটা অন না করে, মাথায় রাখবেন আবার বলছি, ফ্লেমটা অন না করে একটা প্যান বা একটা তাওয়ার ওপর বাটার লাগানো সাইডটা নিচের দিক করে আমি স্লাইসটাকে রাখছি। এবার ওপরের সাইডে আমি সস মিক্সচারটা স্প্রেড করে নিচ্ছি। প্রথমেই পাতলা করে কেটে রাখা টমেটোর দুটো স্লাইস দিয়ে দিচ্ছি। তারপর বেশ কিছুটা করে গ্রেট করা চিজ আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 রকমের চিজ ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এক রকম বা 2 রকম চিজ ইউজ করতে পারেন। এবার আমি একদম ছোট ছোট করে কেটে রাখা সবুজ আর লাল ক্যাপসিকাম ওপর থেকে প্লেস করে দিচ্ছি। একদম ছোট ছোট করে কেটে রাখা কিছু ব্রোকলিও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু সুইট কর্ন কার্নেলস। সবজিগুলো যেন একদম ছোট ছোট করে কাটা হয় সেটা মাথায় রাখবেন। সামান্য চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। বাচ্চাদের যদি অসুবিধা থাকে এটা দেওয়ার দরকার নেই। এবার প্যানটাকে চাপা দিয়ে আমাদের ফ্লেমটা অন করতে হবে, আর একদম লোয়েস্ট পসিবল ফ্লেমে 6 থেকে 10 মিনিট রাখলেই দেখবেন চিজটা ওপর থেকে সুন্দর মেল্ট করে যাবে, আর নিচেও পাউরুটিটা ভালোভাবে টোস্ট হয়ে যাবে। আর এই ভাপেই সবজিগুলো সফট হয়ে যাবে, কিন্তু ক্রাঞ্চটাও থেকে যাবে। টাইমটা কিন্তু তাওয়ার থিকনেস আর বার্নারের ওপর অনেকটা নির্ভর করবে, এটা একটু নিজেরা কিন্তু অবশ্যই বুঝে নেবেন, না হলে কিন্তু ফট করে পাউরুটির নিচটা পুড়ে যেতে পারে। ব্যাস, এই একই স্টেপসগুলো ফলো করে যে কটা চাইছেন সব কটা বানিয়ে ফেলুন। খেতে কিন্তু এক্সেলেন্ট হয়, সেটা দেখেই বুঝতে পারছেন। যদিও আমি আপনাদের সাথে একদম একটা বেসিক ভার্সন শেয়ার করলাম, তবুও বাইরে থেকে পিৎজা আনার ক্রেভিংটা একটু হলেও কমবে। চলুন তাহলে এনজয় করুন, আর অবশ্যই কমেন্টসে শেয়ার করুন কেমন লাগলো রেসিপিটা। নেক্সট আবার আসছি নতুন কোনো একটা রেসিপির সাথে।